এখন প্রায় যুবকদেরকে প্রশ্ন করতে দেখা যায় যে হুজুর, রোজা রাখা অবস্থায় মাস্টারবেশন করলে কিংবা হস্তমৈথুন করলে রোজা করণীয় কি? রোজা কি আছে নাকি রোজা ভেঙে গিয়েছে? যদিও লজ্জার কথা, তবে আমাদেরকে এই বিষয়টা জানার খুবই প্রয়োজন। আমাদের জানতে হবে। লজ্জা করলে তো আপনি জানতে পারবেন না। দেখেন, আপনি যদি রোজা রাখা অবস্থায় মাস্টারবেশন করেন কিংবা আপনি যদি হস্তমৈথুন করেন, তাহলে আপনার রোজা আছে নাকি রোজা চলে গিয়েছে। আসলে রোজা বা সিয়াম, এটার অর্থটা কি আমরা সেটাই কিন্তু জানি না। রোজা বা সিয়ামের অর্থটাই হলো বিরত থাকা, বিরত রাখা। আপনার নফসকে বিভিন্ন ধরনের গুনাহ থেকে বিরত রাখতে হবে। যদি বিরত রাখতে পারেন, তাহলে আপনার পূর্ণাঙ্গভাবে সিয়ামটা আদায় হলো। এজন্য প্রিয় ভাই আমার, আপনি হস্তমৈথুনের মতো খারাপ একটি অভ্যাসের মধ্যে কেন জড়িয়ে যাবেন? আপনি যদি হস্তমৈথুনের মতন খারাপ অভ্যাসটি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি শুনেন আপনার রোজা আছে নাকি চলে গিয়েছে। আপনি যদি মাস্টারবেশন করেন, তাহলে আপনার রোজা কিন্তু ভেঙে যাবে, বাতিল হয়ে যাবে। আপনার রোজা ভেঙে গিয়েছে, আপনার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লিখা হবে এবং আপনার এই রোজাটা রমজানুল মুবারকের পরে পুনরায় কাজা করতে হবে। কিন্তু এর কারণে আপনি এটা মনে করে যে আমার রোজা তো ভেঙে গিয়েছে, এখন আমি পান করব, খাবার গ্রহণ করব না, এটা করতে পারবেন না। আপনার রোজা ভেঙে গিয়েছে সত্যি, কিন্তু আপনি খাবার গ্রহণ করতে পারবেন না। আপনাকে সারাদিন এভাবেই থাকতে হবে। আপনি সারাদিন এভাবে কাটিয়ে দিবেন। তবে এখানে মাসালা হলো এটা, আপনার কেউ যদি স্ত্রী সহবাস করে, স্ত্রী সহবাস কারণে তার রোজা ভেঙে যায়, পুনরায় তাকে কাজা আদায় করতে হয়, কাফারাও দিতে হয়। কিন্তু আপনি যদি মাস্টারবেশন বা হস্তমৈথুনের কারণে রোজাটা ভেঙে থাকেন, তাহলে আপনাকে শুধু কাজা আদায় করতে হবে, কাফারা দিতে হবে না।